ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে রওনা হয়েছেন দেশের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস। কালকেই তিনি দুপুরের মধ্যেই পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে এবং রাতে শপথ অনুষ্ঠান জোর তোড়জোড় চলছে। এই শপথ অনুষ্ঠানকে ঘিরে কাদেরকে দাওয়াত দেওয়া হবে এবং কারা কারা উপদেষ্টা হবেন, মোটামুটি তার একটি প্রস্তুতি চলছে। কিন্তু তার আগেই দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বার্তা দিয়েছেন। এই খবরে বলা হচ্ছে, চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত ডক্টর ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন। তিনি আসার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। যে পরিস্থিতিতে আজ বুধবার দুপুরে ইউনূস সেন্টারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়েছে। তাতে সরকার পত্তনের আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন, এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেলজয়ী ইউনূস বলেছেন, আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া না হয়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে ডক্টর ইউনূস বলছেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না। সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ইউনূস বলেছেন, সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন। দর্শক, এই আহ্বানটা কিন্তু বিএনপির পক্ষ থেকে আন্দোলনরত যে ছাত্র নেতা তারা বলছেন, সব পক্ষই কিন্তু বলছেন, কেননা অনেকে এই সুযোগে ব্যক্তিগত রিভেঞ্জ বা প্রতিশোধ চরিতার্থ করছেন। আবার এটাও ঠিক, বহু মানুষ আছে এই গত 15 বছরে আওয়ামী লীগ এবং তার দোসরদের হাতে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তাদের সম্পদ হারা গেছে। এখন যেহেতু তারা ফিরে এসছেন বা ফিরে আসছেন এলাকায়, ফলে একটা নতুন পরিস্থিতি, সেই পরিস্থিতির কিছু কিছু ক্ষেত্রে হয়তো যৌক্তিকতা আছে তাদের এই ক্ষোভ প্রকাশ, কিন্তু যেটা হচ্ছে এই সুযোগে কেউ কেউ লুটপাট করছে, নানা রকম অপকর্ম করছে, অর্থাৎ একটি বিপর্যস্ত অবস্থা বলা যায়। তো এটি খুব দ্রুতই হয়তো আজকের মধ্যেই পরিস্থিতির অনেকটা উন্নতি হবে, কেননা ছাত্ররা নেমে গেছে। নতুন আইজিপি দায়িত্ব নিয়েছেন এবং তিনি কালকের মধ্যেই পুলিশকে যার যার থানা বা ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। ফলে পরিস্থিতি এই গত 2-3 দিন যে খারাপ অবস্থা, হয়তো আগামীকাল একটি নতুন শেপ নেবে এবং সেটাই প্রত্যাশিত। কেননা গণঅভ্যুত্থান এবং বিজয়ের এই অর্জন ধরে রাখাটা হবে এখন সবার জন্য বড় চ্যালেঞ্জ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।